ওই পিছনেই মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির। খুব ভালো লাগছে যে এই মন্দিরে আজকে আমরা আসতে পেরেছি। কত পাখি দেখুন বন্ধুরা, কত পাখি। এই যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। নমস্কার বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো বেনারসের জনপ্রিয় 7টি ভ্রমণ স্থান। প্রথমেই দেখে নিন 108টি শিবলিঙ্গের শিব মন্দির, যার নাম মৌরি মন্দির। বেনারসে ঘুরতে আসলে এই 7টি জায়গা অবশ্যই ঘুরবেন। এরপরে যদি সময় থাকে আরও অনেক কিছু কিন্তু বেনারসে দেখবার আছে, সুতরাং বেনারস আসলে একটু হাতে সময় নিয়ে আসবেন। আমরা মৌরি মন্দিরের ভিতর ঢুকেছি, দেখতে পাচ্ছেন একাধিক দেবদেবীর মূর্তি, বিশাল বড় জায়গা জুড়ে এই মন্দিরটি। এছাড়াও একই ছাদের নিচে দর্শন করতে পারবেন 108টি শিবলিঙ্গ। দেখতে পাচ্ছেন পরপর 108টি শিবলিঙ্গ, এক জাগ্রত মন্দির বেনারসে। বেনারসে আসলে কিন্তু এই মন্দিরে অবশ্যই একবার আসতেই হবে। চোখ ধাঁধানো লাইটিং এবং সুন্দর সুন্দর মার্বেল দিয়ে তৈরি করা এই মন্দিরটি। এখানে যেমন কালো শিবলিঙ্গ দেখতে পাবেন, তেমনই দেখতে পাবেন একেবারে সাদা শিবলিঙ্গ। আমাদের দ্বিতীয় স্থান বেনারসের 80 ঘাট। বেনারসে একাধিক ঘাট থাকলেও এই ঘাটটি বেশ জনপ্রিয়। রাত্রিবেলার দিকে এই ঘাটে একবার আসবেন। এখন আমি রয়েছি বেনারসের 80 ঘাটে, দেখতে পাচ্ছেন কত ভিড়। বছরে 12 মাসে এই ঘাটটি বেশ জনপ্রিয়। ফুরফুরে হাওয়া, ভিড়, ছোটোখাটো মেলাও বসে। বিশাল এরিয়া জুড়ে খুব ভালো লাগবে। এই ঘাটে অবশ্যই ঘুরে যাবেন। এই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত আরতি ঘাট। আর এই সেই জনপ্রিয় জায়গা, এখানেই সন্ধ্যা আরতি হয় বছরের 365 দিন। এরপরে আমরা যাব বেনারসের 3 নম্বর দর্শনীয় স্থান দুর্গা টেম্পল। এই এখন ঠিক মন্দিরের গেটের সামনে রয়েছে, মন্দিরে প্রবেশ করব। চলুন দেখাই ভিতরে দুর্গা মাতার মূর্তিগুলো। খুব জাগ্রত একটি মন্দির। বেনারসের অতি প্রাচীন জাগ্রত দুর্গা মন্দির। এই মন্দিরে একবার অবশ্যই আসবেন এবং পুজো দিয়ে যাবেন। भाई मंदिर सुबह कितने टाइम खुलता है? 5 बजे बंद होता है? 11 बजे शाम को, बस 11 बजे रात को। আমরা এখন এই দুর্গা মন্দির থেকে বেরালাম। ভিতরে যেহেতু ফটো করতে দিল না, তাই ভিতরের ফটো দেখাতে পারলাম না। গুগল থেকে 2-4টে ফটো আপনাদের দেখালাম। 4 নম্বরে রয়েছে বেনারসের সবচেয়ে জনপ্রিয় 40 ঘাট। বসে পড়লাম বড় নৌকোয়। ছোট নৌকো 300 টাকা, আর আমরা 600 টাকা করে বড় নৌকো নিয়েছি। তাহলে বড় নৌকো বেশিক্ষণ ঘোরাবে এবং খুব ভালোভাবে ঘুরতে পারবে। 40টা ঘাট ঘুরবো। বেনারসের যে 40টা ঘাট হেঁটে হেঁটে কিন্তু দুদিকে ঘোরা সম্ভব নয়। সেই পথটা মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা ঘুরবো, 600 টাকা পার হেড দিয়ে। এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, রাজা হরিশ্চন্দ্র ঘাট। আর আমরা সবাই বসে পড়েছি। এই বাড়ির সবাই এবার টাকা, সবাই টাকা। সবাই লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছে, আমিও লাইফ জ্যাকেট পরে নিয়েছি। বড় নৌকা, তবুও লাইফ জ্যাকেট পরতে হয়েছে।
আর এই দেখো আরো কত বড় নৌকা, দেখো বোট বোট। আপনি যদি বেনারসে এসে কোনো কিছু না ঘোরেন, শুধুমাত্র 1 ঘন্টায় বোট রাইডিং করেন, তাহলে মনে করবেন মোটামুটিভাবে আপনার বেনারস ঘোরা সম্পূর্ণ হয়েছে। 5 নম্বর লিস্ট রয়েছে বেনারসের দশাশ্বমেধ ঘাট। चंदन वाला तो 500 টাকা काम है मैं ऐसे रहता हूँ। এই ঘাটে সকালের দিকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। এছাড়াও এখানে সবসময় আপনারা একাধিক নাগা সাধু দেখতে পারবেন। এই ঘাটটিও সকালের দিকে ঘুরে যাবেন। আর সন্ধ্যা আরতি এই ঘাট থেকে দেখতে সব থেকে বেশি ভালো লাগে এবং কাছ থেকে দেখা যায়। ছ নম্বর লিস্টে রয়েছে বেনারসের সব থেকে জনপ্রিয় মণিকর্ণিকা ঘাট। এই ঘাটে 365 দিন প্রতি সময় কিন্তু চিতার আগুন জ্বলতে থাকে। চিতার আগুন কখনোই নেভে না এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই ঘাটের গুরুত্ব ক্রমশই বাড়তে থাকে। চলে এসেছি একেবারে মণিকর্ণিকা ঘাটের পাশে। এই যে পোড়ানোর কাঠ, এই কাঠগুলো দিয়ে কিন্তু পোড়ানো হবে। আর এই ঘাটে কিন্তু 24 ঘন্টা চিতার আগুন জ্বলে, যা কখনো নেবে না। দেখতে পাচ্ছ লাইভ মণিকর্ণিকা ঘাট, আর ওদিকে পোড়ানো হচ্ছে। সেটা আপনারা আমি শেয়ার করব না, আপনারা এই সাইডটা শুধু দেখুন, কারণ সেই ভিডিও শেয়ার করতে আমার ঠিক ভালো লাগছে না। রাশি রাশি কাঠ রাখা রয়েছে চিতার আগুনের জন্য। একদিনের ট্যুরিস্ট লিস্টে বেনারসের সবচেয়ে জনপ্রিয় স্থান, হিন্দুদের জনপ্রিয় মন্দির কাশী বিশ্বনাথ মন্দির। এই মন্দির না ঘুরলে বেনারস ঘোরা সম্পূর্ণই অসম্পূর্ণ হয়ে থাকবে। তাই জীবনে একবার হলেও কাশী বিশ্বনাথ মন্দির ঘুরে যাবেন। এখন আমরা প্রবেশ করব কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। বেনারসে এই যে ঘাট, আর এই উল্টো দিকে কাশী বিশ্বনাথ মন্দির। এখানে নৌকো সফর করে এবার মন্দিরে উঠছি। জানি না মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে ঠিকই, কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে কিনা সেটা জানি না, হয়তো মোবাইল নিষিদ্ধ, তাই বাইরেটুকুই দেখাতে পারবো। আর এই যে লাইন, বিশাল লাইন, রোড থেকে আসলে কিন্তু বিশাল লাইন পড়ে। আমরা যেহেতু নৌকো থেকে আসছি তাই লাইনটা সেই তুলনায় অনেকটা কম। চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। আমরা ভিতরে প্রবেশ করলাম মন্দিরের। আর এই বাঁ সাইডে জুতো রাখার জায়গা রয়েছে। হাত ধরো। পিছনের লাইন দিয়ে ঢুকছি আমরা নৌকো ঘাট, ঘাটের লাইন দিয়ে। সেই দিক থেকে ঢুকলে ভিড়টা তুলনামূলক কম, তাও প্রচুর ভিড়। আর এরপরে কিন্তু ভিতরে কোনো ফুটেজ দেখাতে পারবো না, কারণ ভিতরে মোবাইল নিষিদ্ধ। আর লাইনটা এইভাবে এঁকে বেঁকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এঁকে বেঁকে জিগজ্যাগ হয়ে লাইনটা যাচ্ছে। আর এই মন্দিরের সামনে 84 ঘাট। এই যে বিদায় বন্ধুরা, এতক্ষণে বুঝতেই পারলে বেনারস ঘুরতে আসলে কোন 7টি জনপ্রিয় স্থান অবশ্যই ঘুরবে। আর হাতে সময় নিয়ে আসলে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে এখানে। ভালো থাকবে। ভগবান শিবের ভক্ত হলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মহাকাল লিখবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে। আজকের মতো বিদায়।